পরে কি খবর তোর? খবর আগের মতোই। কারণ তোর দিলাম 50,000 টাকা দিলাম, অত টাকা পাইলাম না। এখন মা সুস্থ, মা তখন অবস্থা গুরুতর। এখন বাড়ির যেতেছি। তুই কই যাস? তুই কি বাড়ি যাস নাকি? আমিও বাড়ি যেতেছি, মানে ওই কি তোর টাকা দিত না? টাকা মনে কর টাকা লেগে, তুই তো জানোস না, টাকার লেখা মনে কর যে আমার উপর মারছে পর্যন্ত। এরপরে এরাও বলছে যে তোর মা মলে মরুক গা, তাতে আমার কি? এখন ও আর টাকা দিব না, এখন আমি কি করবো বল? বুঝছি। এখন ভুলটা মনে কর যে একদিক দিয়ে আমার হয়েছে, তোরে যদি আমি আগে সাবধান করতাম তাহলে তুই এই ভুলটা করতি নইলে। না, তুই সাবধান করছস, কিন্তু তোর সাবধান যে করছস ওইটা আমি শুনি নাই। এখন বল আমি এখন কি করবো? বাড়িতে যাবো, বাড়িতে গেলে যদি টাকার কথা কয়, আমি তো বাড়িতে বইলা দিছি যে টাকা আমার কাছে আছে। এখন আমি বাড়িতে গিয়ে কি করবো ক? কিছু করার নাই তো, বুদ্ধি তো মনে কর যে আমারও মাথা তো আইতাছে না, তোরও মাথা তো বুদ্ধি আইতাছে না। তুই ভুল করলি একটা বন্ধু। আচ্ছা আমি কি করবো ক? বুঝতে বুঝতে পারতাছি না তুই কি করবি। আচ্ছা, তোর তো ট্রেনের সময় হয়ে গেছে। হ্যাঁ, তুই যা, আবার দেখা হইব। হ্যাঁ বন্ধু, দেখা হইব, যাই। হ্যাঁ আচ্ছা, যাই বন্ধু। ভাগ্যটাই খারাপ। জীবনে এমন কিছু পরিস্থিতি এসে দাঁড়ায় যে আমরা বুঝতে পারি না যে কি করব আমরা। তখন নিজেদের পথহারা পথিক মনে হয়। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আসতেছি। অন্তর, তুই বলি ওদের কাছ থেকে 50,000 টাকা আনছস, তোর গার্লফ্রেন্ড আইফোন গিফট দিবি। আনছিলাম কে? বেটা তোর কাছে টাকা চাইছে, তুই বেটা মার দিলি। আমি আর তো টাকা দিছিলাম স্কুলের ফিসে লিখা। বেটা মার অসুস্থ, বেটা টাকা দিয়ে দে। তোর মা হলে তো একই কাজ করতো বেটা। এটাও ঠিক কইছস। বেটার বিপদ হন, বেটা টাকাটা দিয়ে দে। হ্যাঁ, বেরেন তো এটা অনেক উপকার হইব। আমার ওই দিন বলতেছে যে অন্তর একটু বুঝাই বল যে আমার মা অসুস্থ, টাকাটা দিতে আমি এর কাছে গেছে চাইছি, তার তো আমার মায়ের দিছে হ্যাঁ, অন্ত টাকা নাও ঠিক হইছিল, আমার মায়ের অসুস্থ। টাকা নিয়ে। বন্ধু মনে হলে ই উদয় দাদা বাদা না ভাই। হ্যাঁ, তখন আমার মাথা ঠিক আছে। আমরা একটা গ্রুপের থেকে যদি আমরা একটা জায়গা, তাহলে মনে কাম করি খারাপ লাগবো, বুঝতেছিস তো ওই জায়গা। দেখ বুঝে তোরা বুঝাইলাম, তুই যদি বুঝস তা তো ভালোই। ঠিক আছে, বুঝতেছি। টাকাটা দিয়ে দিস। পরে কল দে, এই নাই থেকে তোরা না জানা বেটার আমি কল দিয়ে বলছি টাকা নিবার লাগিয়া। কবে আইব? আর একটু পরে আবি। আচ্ছা, টাকাটা দিয়ে দিস। টাকা নিয়ে আসি, সমস্যা নেই, যাই দিয়াম। আমাকে তো রাগ করছস না বেটা, কিরে, আমি আমার বাড়িতে চলে যেতেছিলাম, আবার আমি কিন্তু বুঝতেছি, টাকাটা নিয়ে যা বুঝাইছি। কষ্ট হতে না থাক তোরা। তুই যে আমার বন্ধু বললি, বন্ধু বলার কোন অধিকার আছে তোর? না নাই, তুই আগে ভাই বলে দাদা বাদাইস না, বুঝাই বলছি। তুই জানো ও কি কাজ করছে? আমি শুনছি, সবই জানি। জানত আমার কথা শুনবো। আমার বউয়ার কেন ইচ্ছা নাই, আমি বাড়ি 5 মিনিট আমার কথা শুনবি, পরে তোর যেটা বিষয়টা করবি, আমার ওটা দেওয়ার বিষয় নিচ্ছি। আমার কি করা উচিত তুই কর। বস তুই আগে কইছি তো, তুই 5 মিনিট আমার কথাটা শুনে যা, পরে তুই তোর মনে হয় তুই বইবি কিনা তোর বিষয়। দেখো দয়, তুই জানিস যে তখন আমার গার্লফ্রেন্ডের প্যারা ছিল বেশি। তখন থেকে 50,000 টাকা নিয়েছিলাম আমি, আমার কাছে তখন টাকা আসলো না, তাই তোর দিতে পারছি না, তোর খারাপ ব্যবহার করছে। এই জিনিসটা করা আমার একদম ঠিক হয়েছে। তোর মা অসুস্থ, এটাও আমি জানার পরেও এখানে এটা করছি, এটা আমার উচিত হয়নি। আমি বলি, তুই তো অনেক বলছস, অনেক কিছু করছস, আর তোর করার কিছুই প্রয়োজন নাই। তোর কিছু করার আর কিছু বলার কোনো প্রয়োজনই নাই, আমিও শুনতে চাই না। মানুষের বিবেকটা সময় মতন কাজে লাগানো দরকার, কিন্তু সময় হারায় যদি তখন তুই বিবেক কাজে লাগাস, কোনো লাভ নাই। তুই যদি এই আমার না করতে এই টাকা তোর আমি দিতে পারবো না, কিংবা দিতে লেট হবো, আমি কি মাইনে নিতাম না? আমি অবশ্যই মাইনে নিতাম। কিন্তু তুই কি করলি? আমার দুটা মারলি। তুই না তোর কেল গানছি মার, তুই বেটা তোর কি দিব আজ, কি দিব, কি দিব, পাসপোর্ট কি দিব, মার মার। আর তার থেকে বড় কথা হইলো, তুই কি করলি?
তোর মা মরলে মরুক। তোর মা মরে যাক আমার কি? আরে মা যে কি ইমোশন যার মা আছে সেই জানে। আমার মা অসুস্থ, তুই টাকাগুলো দেস নাই। আমার মার অবস্থা এখন জানাস তুই, এখন বিছনায় পড়া, বিছনা থেকে উঠতে পারে না। আজকে আমি এই অবস্থায় বাড়িতে যাইতেছি, আমি বাড়িতে ফোন করে বলতে পারতেছি না আমার কাছে টাকা না। আজকে বাড়িতে গেলে আমি কি করবো বল? শোন, আমি তো বলতেই আছি আমার ভুল হয়েছে। আর মানুষ মাত্রই ভুল, এটা তুই জানো। ভাই ওর তোর কি জীবনে ভুল হয়েছে না? টাকাটা আনতে এই নিয়ে জিম্মার বাঁচিয়ে তুই। দিছো। মানুষ মাত্রই তো ভুল না? হ্যাঁ তুই তোরা কি জানোস বললি আমার আমার ভুল হয়েছে না? হ্যাঁ আমার ভুল হয়েছে। ভুল হয়েছে কি মানুষের বেশি বিশেষ করে ঠিক না। আর আরেকটা হচ্ছে ওর ভুল হয়েছে কি, তোর থেকে আমি পরীক্ষার ফিসটা নিয়েছিলাম। তখন যদি তোর থেকে পরীক্ষার ফিসটা না নিতাম তাহলে হয়তো তুই আমার এভাবে বলতে পারতি না। তো আমি তোর যা যা কথা শুনে নিছি, আমার বাড়ি যেতে হইব, আমার তো মনে কর সময় নেই। শোন শোন, আর কি বলবি? বলার আর কিছু আছে? আমি কইছি না আমার কথাগুলো শুনে আমি আমি আর বসবো না, আমার আর ট্রেনের বাবা, সময় না রে বাপ। দিতেছে। আমি তোরা টিকটকে একটা কথা কিছু জানো, একটা কথাই কইতেছি, মানুষ মাত্রই ভুল, জানিস তো। আমি আমার ভুল বুঝতে পারছি, এর লিগে তোর আজকে টাকা আনছি, না তোর টাকা দাম। আর দেখ, আমি তোর টাকাটাও নিয়ে আসি। জানি আন্টি অসুস্থ, নি টাকাটা নে। দাও। টাকা। ঠিক আছে, টাকার লাগা তোর আর আমার সম্পর্কটা দেখছিস কি পর্যায়ে গেছে। তোর আর আমার একটা বেশ কারণ ভাই সম্পর্ক, মিল ওর লগে মিল আপনার। হাত মিলানোর কোনো প্রশ্ন ওঠে আরে না। বাবা। দাঁড়া, বেশি কথা বলবি না। তোর থেকে আমি পরীক্ষা সৃষ্টি ছিলাম না, ধর আজকের থেকে তোর আর আমার সমস্ত ঋণ এটা রাখ। শোন তুই উদয়, না, আমি তোর থেকে ঋণ নিছিলাম, আর উদয় কারোর কাছে ঋণ না খেলা। নে নে শোন, আমার আমি এটা নিবই না, তুই এটা রাখবি। তুই এটা নে। আমি নিব না, আমি তোর আমার টাকা যেটা চাইছি। নেওয়ার আমি এটা নিছি। আমি তো তোর টাকা চাইছি। শোন উদয়, উদয় শোন, উস্তাদি করিস না, তোর কাছে আমি মাপ চাই আমি। বুঝতে কিছুই না, তোর মাপ চাওয়া ঠিক আছে। তুই জানস যে আঙ্গর ফ্রেন্ডশিপের মধ্যে যদি কেউ কোনো ভুল করে, উদয় তা ক্ষমা করে দিতে পারে। এমনকি সেটা মহা কোনো ভুল হইলেও তোর আমি ক্ষমা করে দিছি। ক্ষমা করে দিয়ে তোর থেকে আমি যে ঋণটা নিয়েছিলাম ওটা আমি তোর শোধ করে দিলাম। আর এনে আর কোনো কথা নাই, আমি আর কোনো কথা শুনতেও চাই না, কোনো বলতেও চাই না। উদয় বন্ধু, তোর আমি একটা কথা কইছি, আমার মাফ করে দে। আমি কইছি তো আমার ভুল হয়েছে। আমি তোরা মাফ করে দিছি। তুই মাফ করস না আমার, তুই মন থেকে আমার মাফ করস না, তুই যতই মনে কর। বন্ধু তুই আমার বিশ্বাস কর, আগের বন্ধু থেকে ফিরে আনা যায় না। শুন, বন্ধুত্ব হইলে একটা সম্পর্কের নাম, একটা মনের ইমোশনের নাম, একটা ভালোবাসার নাম। আর একটা সম্পর্কে জানাস তিনটা জিনিসের উপরে থাকে। সেই তিনটা জিনিস মানে কি জানাস? তিনটা জিনিস মানে হলো বিশ্বাস, ভরসা, ভালোবাসা। এই তিনটা জিনিসের মধ্যে যখন স্বার্থ বিজ্ঞাপন না, তখন আর ওই সম্পর্কটা থাকে না, তখন ওটা স্বার্থপর সম্পর্ক হয়ে যায়। আর আমি কোনো স্বার্থপর সম্পর্কে আমি থাকতে রাজি না। হ্যাঁ, তোর সাথে আমার বন্ধুত্ব থাক, কিন্তু আগের মতন আর কথাটা যাতে না হয়। থাক। উদয় শোন, আমি তোর সাথে ভুল করছি, অন্যায় করছি, ঠিক আছে, আমি তোর কাছে মাপ চাইতেছি। এখন তুই রাগ করে যে যাইবি গা, এর তো কোনো কথা না। আর মানুষ মাত্রই ভুল। মানুষ মাত্রই ভুল। আচ্ছা, তুই নিজের একবার প্রশ্ন করতাম, তুই যদি আমার জায়গায় থাকতি তুই কি ক্ষমা করতে পারতি? তবুও তো আমি তোর ক্ষমা করছি। ক্ষমা করতে কিছু কিছু ভুল আছে যেটার কোনো ক্ষমা হয় না, তবুও আমি তোর ক্ষমা করছি। আর ক্ষমা করে দিছি বললে আমি বলছি বন্ধুত্বটা থাক, আগের মতন যাতে কথা না হয়। তোর সাথে আর কোনোদিন হয়তো ওইভাবে আমার কথা হবো না, আর কোনোদিন হয়তো আমি আর শহরে নাও ফিরতে পারি। তো তোরা ভালো থাকিস। আমার কাছে যাবি না? অবশ্যই। কেন? মা অসুস্থ, আমার মা থেকে বাড়িঘর সব দেখতে হবে। আমরা তো যাইতে পারি নাকি? অবশ্যই তোরা যেতে পারো, তোর বন্ধু বান্ধব আছে, অবশ্যই তোরা যেতে পারো। কিন্তু সম্পর্কটা জানোস কি আয়নার মতো, কাঁচের মতো। একবার যদি ভাঙিয়া যায় কাজটাকে তুই গিয়ে জোরে লাগাতে পারবি? সম্ভবই। এই সম্পর্কটা ভাঙার পথে যে এটা চলে যায়, সে এই হাজার ইচ্ছা করেও সেটা জোরে লাগাতে পারবি, চেষ্টা করলেও পারবি না। ভাঙানোর মতো থাক। আরেকবার বুঝে দে। আমার না যা যা বুঝার সবাই বুঝা দিচ্ছি। আর জয়ন্ত তোর ধন্যবাদ, তুই আমার টাকাটা দে। তোমার ধন্যবাদ কিসে? এটা দিলাম আর কি বোনাস হিসাবে। থাক। কালে তোর লাগে বলতে কি হবো? বন্ধুত্ব থাকবো, আজীবন থাকবো, সমস্যা নাই। দেখা যা, থাকবো তোর সাথে। দেখা যা। আমার বাড়িতে যেতে হবে, আমার মা অসুস্থ, আমার মা চিকিৎসা দরকার। আমার মা আগে হাঁটতে পারতো,
কারণ আমার বিজনেস পুরাপুরি ভাবে করা। দোস্ত, জানি তুই আমার কোনো মাফ করতে পারবি না, আর এটা রাখ। এটা আমি শোন, রাখতে পারবো না। শোন শোন, উদয় কারোর কাছে আচ্ছা ঋণ ঋণ লাগে না। না, শোন শোন, আমার তরফ থেকে আন্টির ফলমূল কিনে দে। থাক। কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো না চাইতেও আমাদের ভেঙে দিতে হয়। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে বা স্বার্থপর। Bread with my young vet, where's you was a part of the gang? No, now he getting paid every single day. Yeah, I was hustling, I could turn.